অ্যাট লাস্ট পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আমাদের সকলেরই দেখো একটু সোয়েটার টাইপের হালকা জিনিস পরা ছিল, মারও চাদর গায়ে ছিল, কিন্তু হাওড়া স্টেশনে নেমে না প্রচণ্ড গরম লাগছিল। তার কারণ কি, আমরা ফিরেছি সেদিনকে 30শে অক্টোবর ছিল। তো সেই সময় তো আমাদের এদিকটাতে গরম থাকেই, এমন কিছু ঠান্ডা তো থাকে না। তো আমরা প্রায় পৌঁছালাম তখন রাত্রি 10:30 পৌনে 11টা হবে। ওই জন্য আর আমরা আবার শিয়ালদা আসবো, ওখান থেকে ট্রেন ধরবো সেই রিস্ক নিয়ে আমাদের গাড়ি বলা ছিল। দাদা গেছিলো পায়রাডাঙ্গা থেকে গিয়ে আমাদের নিয়ে এসেছিল। তো আমরা কোথাও গেলেই দাদাকেই সবসময় বলি, এর আগে মায়াপুর ঘুরতে গেছি, মানে যেখানে যাই গাড়িতে গেলে মোটামুটি এই দাদাকেই বলা হয়। দেখো হাওড়া ব্রিজ দিয়ে যখন আসছি, রাতে হাওড়া ব্রিজের সৌন্দর্যটাও বেশ আরও সুন্দর লাগছিল, যেটা হয়তো ফোনে এত লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে যখন দেখছিলাম না খুব সুন্দর লাগছিল। দিনের বেলায় তো একরকম সৌন্দর্য, রাতের আরেক রকম সৌন্দর্য। তো দেখতে দেখতে পার হয়ে আসলাম। আর এই যে লাইটিংগুলো দেখছো, এই লাইটিংগুলো কিসের বলো তো? কারণ তার আগের দিন 29শে অক্টোবর জগদ্ধাত্রী পুজো ছিল, আর কলকাতার তো সব রকম পুজোই বেশ সুন্দর করে হয়, আর এইগুলো ছিল তারই লাইটিং। আমাদের মানে আসার সময়টাও না বেশ এইগুলো দেখতে দেখতেই পার হয়ে গেল। কত রকমের রং বেরঙের লাইটিং, মানে কি সুন্দর করে সব সাজানো। যাই হোক, আমরা রাত 1টা নাগাদ পৌঁছেছিলাম বাড়ি।